অবস্থার মধ্যে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, আদম নবী এখন জান্নাতের গেট খোলা হবে না, জান্নাতের গেট খোলা হবে না। এমন সময় আদম নবী অমনি ডাক দিয়ে বলবে, এই জান্নাতের ভিতর থেকে তোমরা কারা গো? এখন জান্নাতের গেট খোলা হবে না বলতে আসো কেন গো? জান্নাতের গেটটা খোলা হবে না। জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, ও আদম নবী, নূহ নবী, ওগো সব নবীরা শোনো শোনো, এখন জান্নাতের গেট খোলা হবে না। কেন জান্নাতের গেটটা খোলা হবে না? জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ দেয়া বলবে, শোনো এখন জান্নাতের গেটটা খোলা হবে না। জান্নাতের গেট কেন খুলবা না? জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, এইভাবে ডাক দেয়া বলবে, আদম নবী, আদম নবী গো, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে গো, এর আগে জান্নাতের গেট খোলা হবে না। এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দেয়া বলবে, এর জান্নাতের ভিতরে যারা বলো বলো বলো, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন উনি কোথায় আছে গো? ওনাকে কোথায় গেলে পাওয়া যাবে? রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে আসবে না, জান্নাতের গেট খুলবে না। ঠিক আছে, বলো বলো গো, আখিরি জামানার নবী কোন জায়গায় আছে? জান্নাতের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলবে, আদম নবী তুমি জান্নাতের গেটে চলে এসেছ। নূহ নবী গো, ও সব নবীরা তোমরা সব জান্নাতের গেটে চলে আসছো। তোমরা বলতেছো ইয়া নফসি ইয়া নফসি। শোনো শোনো গো, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন তিনি শুধু কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি উম্মতি। ও আদম নবী করো গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে আসবে না, এর আগে জান্নাতের গেট খোলা হবে না। ওগো নূহ নবী, আদম নবী, সব নবীকে লক্ষ্য করে জান্নাতের প্রহরীরা ডাকতে বলবে, আদম নবী তোমাদের উম্মতের কোনো খবর নাই। শোনো শোনো গো, আখিরি জামানা নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন একটা দৌড় মারে জাহান্নামের কিনারে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমতি বরকতি ফেরেশতারা ডাক বলবে, ও আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। আমার আল্লাহ রব্বুল আলামিন কি ফেরেশতারা বলবে, ওহো আল্লাহ, সব নবীরা জান্নাতের গেটে চলে গেছি, কিন্তু তুমি যার খাতিরে তামাম জাহানের সব বানাইলা, উনি রহমতের নবী একটা দৌড় মারে জাহান্নামের গোড়াতে পরে আল্লাহকে ডাকি, আর একটা দৌড় মারে গো ফুলচারাতের ফুলের গোড়ায় মিজানে পাল্লায় এতিমের মতো নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে গো। ওগো আল্লাহ, তোমার নবীর ডাকের জবাব দাও না। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দে বলবি, জিবরাইল রে যাও গো তুমি, আমি আল্লাহ রহমতি বরকতি দরবারে এই পানির পাতিল আছে রে, এক পাতিল পানি নিয়ে আমার নবীজির কাছে দিয়া দিবা। আমার নবীকে বলবা নবী যেন আর না কান্দে গো। এদিকে আমার আপনার নবী সাজদায় পরে আল্লাহকে ডাকতে আরম্ভ করবে, ও আল্লাহ, উহুদের ময়দানের দাগ দুইটা কই? এই দুইটা দাঁতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আল্লাহ রব্বুল আলামিন এমনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার নবীজি ডাক দে বলবে, ও আল্লাহ, তাইফের জমিনে বেঈমান
বেঈমান কাফেরেরা গো আমাকে রক্তাক্ত করে দিয়েছিল। ও আল্লাহ, এই রক্তগুলোর বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করো, উম্মতকে মাফ করো। ও আল্লাহ, তুমি বিনে আমার কেহই নাই, তুমি আমাকে বন্ধু বলেছো। আল্লাহ তাআলা, তোমার নামের খাতিরে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল পানির পাখি নিয়ে যাও, আমার নবীর হাতে দিয়ে দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক পাতিল পানি নবীজির হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠায়া দেওয়ার পরে জিবরাইল নবীজির হাতে এবার জিবরাইল পানির পাতিল দিয়া বলবে, ওগো নবীজি আর কাইদেন না গো, তাইফের কান্না, উহুদের ময়দানের কান্না, আপনি জিন্দেগিতে শুধু কান্নার কান্না, কষ্ট আর কষ্ট। ওগো নবীজি আর কাইদেন না। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে পানির পাতিল দিয়া জিবরাইল বলবে, নবী গো পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পাতিলের পানিটা জাহান্নামে ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে, জাহান্নামের আগুনের পাওয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী একবার জাহান্নামের দিকে তাকাবে আর একবার জিবরাইলের দিকে তাকাবে। জিবরাইল ডাক দিয়ে বলবে, নবীজি জাহান্নামের দিকে আর আমার দিকে কেন তাকিয়ে আছেন গো? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে, আরে জিবরাইল, এটা কেমন পানি দিলা? এটা কি হাউজে কাউসারে পানি দিয়েছো? জিবরাইল বলবেন, না, এটা হাউজে কাউসারে পানি না। কিরে জিবরাইল, এটা কি জমজম কুয়ার পানি? না। জিবরাইল আলাইহিস সালাম বলবে, নবীজি গো এটা হাউজে কাউসারে পানি না, এটা জমজম কুয়ার পানি না। আল্লাহ নবী বলবে, জিবরাইল রে, যেই পানিটা জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের পাওয়ার বন্ধ হয়ে গেছে, জাহান্নামের আগুন নিভে গেল রে জিবরাইল। এটা কেমন দামি পানি দিলা? এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজম কুয়ার পানি না। জিবরাইল বলবে, নবীজি বলবে, ও জিবরাইল এটা কোথা থেকে পানি আনলা? অমনি জিবরাইল বলবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গো, এই পানিটা হলো পৃথিবীর জমিনে বরিচং, কুমিল্লা, বারেশ্বর মাহফিলে, বাৎসরিক মাহফিলে আল্লাহ নবী গো এই মাহফিলে আপনার জীবন ইতিহাস শুনে ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চোখের পানি যে ছেড়ে দিয়েছে, অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহকে বলেছিল, আল্লাহ বারেশ্বর, কুমিল্লা সবাই ঘুমের ঘরে ঘুমিয়ে আছি, আমি এখনো ঘুমাই না, তোমার কি মায়া লাগে না? চোখের পানি ছেড়ে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যে কান্না কাঁদছে গো, এই কান্নার পানি কুমিল্লার মাটিতে আল্লাহ মিশতে দেয় নাই। আল্লাহ পাক এই কান্নার পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জমা রাইখা দিছি। নবীজি দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়। ওগো নবীজি আপনার কষ্টের কথা শুনে চোখের পানি রাখতে পারে নাই, এই কান্নার পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জমা রাখছে। এই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি জিবরাইল হাতে দিয়েছে আপনার কাছে দেওয়ার জন্যে। নবী গো বান্দা বান্দি আল্লাহর ভয়ে কাঁদছে, এই কান্নার পানি জাহান্নামে আপনি নিক্ষেপ করেছেন, কান্নার পানির বিনিময়ে জাহান্নামের আগুন নিভে গেছে। কাশাবাদুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রখ্যাত ওলিয়ে কামেল সৈয়দ মাওলানা শামসুল হক রহমতুল্লাহি আলাই এবং তার বংশধরের স্মরণে ৪২তম ঐতিহাসিক বাৎসরিক মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়তেছেন। সুবহানাল্লাহ জোরে পড়। কি বুঝলেন? নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজির উপরে দুরূদ পড়তেছেন। এর অর্থ কি? একসময় পড়তো আর এখন পড়ে না। তার মানে হলো আল্লাহ নবীর উপর দুরূদ পড়তেছে এবং পড়তেই থাকবে। শুধু আল্লাহ নিজে না, ফেরেশতা সহ। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? বেগুনাহ। নূরের ফেরেশতারা আমার আপনার নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলবেন? পড়তেই থাকবে। সেই সুবাদে কিছু কথা আপনাদের খেদমতে বলার জন্য আমি চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ দুরূদ পড়ে, যেখানে ফেরেশতারা দুরূদ পড়ে, নবীর ইজ্জত কম না বেশি? আর একটু জোরে কম। এরপরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আল্লাহ কতগুলি মাখলুক সৃষ্টি করছেন। এই পৃথিবীতে কত জাতি আল্লাহ সৃষ্টি করছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে উল্লেখ করেছেন, প্রায় 18,000 মাখলুক এই পৃথিবীতে আল্লাহ রাখছেন। আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন প্রায় 40,000 জাতি আল্লাহ পৃথিবীতে রাখছেন। আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন প্রায় 80,000 জাতি এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছে। এই 80,000 বলেন আর যতই বলেন, সবগুলো থেকে, সব জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই কথাটা আল্লাহ কোরআন শরীফে যে কায়দায় বলছেন, আমি সেই কায়দার মতো বলতে চাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল
মুসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন আর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার জিন জাতি আর মানব জাতিরা একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করব। ইবাদত কাকে বলে এই কথাটা বোঝার দরকার। ইবাদত সংক্ষেপে বলছি, ইবাদত বলা হয় যেই কাজ, যেই কথা, যেই চলাফেরাটা নবীজির তরিকামত হবে সেটাই ইবাদত। নবীর পদ্ধতি ছাড়া কোনো জিনিস, কোনো চলা, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের পদ্ধতিতে যার জীবন পরিচালনা করেছে সে কামিয়াব হয়ে গেছে, ধন্য হয়ে গেছে, দামি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। ভাইসব, আরেকটা মজার কথা মনে হইছে, হযরত মুসা নবী দামি নবী কিনা জোরে কর? অনেক দামি নবী। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ, ওগো আল্লাহ, কে তুমি? আমি মুসা। আল্লাহ, তুমি আমারে একটু সময় দাও কথা বলার জন্যে। আল্লাহ বললেন, বান্দা বান্দি জন্য সময় 24 ঘন্টা, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ অন্যদিকে নজর দেই না। আমার বান্দা, আমার বান্দি, পুরুষ নারী, আমি আল্লাহর সাথে দিদারের জন্য, জান্নাত পাওয়ার জন্য আমার বান্দা বান্দির জন্য আমি 24 ঘন্টা দিয়ে রাখছি। अल्लाह अल्लाह तू मेरा खालिक है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है। ठीक किना জোরে কর? আপনার আমার মালিক কে? আপনার আমার মালিক হলো আল্লাহ। মুসা কালিমুল্লাহ জলিল কদর নবী, তিনি তুর পারে বলেন, আল্লাহ, তোমার সাথে একটু কথা বলার জন্য এসেছি। আল্লাহ বললেন, বলো। মুসা নবী বললেন, আল্লাহ, তুমি কোথায় আছো? আল্লাহ বললেন, 70,000 পর্দার উপরে আমি আছি। ওখান থেকে আমি আল্লাহ এমন দেখি, রাতের আধারে নদীর পানির নিচে, রাতের অন্ধকারের মধ্যেও নদীর পানির নিচে কালো পাথরের ভিতরে কালো পিপিলিকা নড়াচুরি করলে পাটা কখন নড়ে সেটাও আমি আল্লাহ দেখি। একটা রাত, আবার পানির নিচে, আবার কালো পাথর, আবার পিপিলিকারও কালো, পিঁপড়ার পাও কালো, এই পাটা লাললে আল্লাহ দেখে। পয়গম্বর মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি 70,000 পর্দার উপর, আল্লাহ, পর্দা সরাইলে আমি একটু কথা বলার জন্য এসেছিলাম। আল্লাহ বললেন, মুসা নবীর পর্দা সরাতে হবে না, তুমি তুর পাহাড় থেকে কথা বলো, আমি প্রতিটা কথার জবাব তোমাকে দিয়ে দিব। মুসা নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কি পর্দা সরাইবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই মুসা নবী, পর্দা আমি একদিন সরাবো। কোন দিন সরাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন,
আমার আখিরি জামানার নবী যিনি হবে, যার নাম হবে মুহাম্মদ, আমার নবীর নাম আসমানে থাকবে আহমদ। সুবহানাল্লাহ জোরে কর। যার নাম মুহাম্মদ, হে মুসা নবী তোমারে বলে দেই, আমার নবীর মার নাম হবে আমেনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার জন্ম হবে মক্কা নগরে কাবাগরের পূর্ব পার্শ্বে। আল্লাহু আকবার বলি। কাবাগরের বরাবর পূর্ব পার্শ্বে প্রথম বাড়িটা হলো আবু জাহেলের, এর পরের বাড়িটি হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আলহামদুলিল্লাহ জোরে। আমি হজ করতে গিয়ে নবীজির জন্ম হয়েছিল যে ঘরটা, মা আমেনা যে ঘরে থাকতো, ঘরটা দেখবার লেগে আগে গেলাম। যেই ঘরে আমার নবীর জন্ম হয়েছে, ভাই সাহেব, নবীজি যেই ঘরে জন্ম হয়েছিলেন আমেনার ঘরে, এই ঘরের ভিতরে এখন লাইব্রেরি, এখানে কিতাব হাদিস বিতরণ করা হয়। আর আগের বাড়িটা আবু জাহেলের, নবীর দুশ্মন, তার বাড়িতে লেফটিন আর প্রস্রাবখানা তৈরি করা আছে। হাজি সাহেব আছেন না এখানে? দেখছেন আবু জাহেল বাড়িতে বাথরুম আর টয়লেট, পেশাবখানা। হাজি সাহেবেরা এখানে যাইয়া প্রস্রাব না ধরলেও চেষ্টা করিল 2 ফুটা পেশাব কইরা তুই আমার নবীরে জ্বালাইলে সূত্রে, ঠিক না? আর আমি আমার বক্তৃতায় সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলেছি, নবীর সাথে, নবীর উত্তরসূরি নায়েবের নবীর সাথে যারাই জুলুম অত্যাচার করেছে কেউ সার পায় নাই, আল্লাহ বলেছে সারে নাই। জোরে বলো ঠিক কিনা? তারপরে মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ পর্দা সরাইবা কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা নবীরে, আমার আখিরি জামানা নবী যিনি হবে, যার খাতিরে চন্দ্র সূর্য তারকারাজি আসমান জমিন যা কিছু সৃষ্টি করলাম, উনি হইল আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর ইজ্জত কত একটু খেয়াল করেন। বারেশ্বরের আমার মুসলমান ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা গো, একটু খেয়াল করেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার বন্ধুর নাম মুহাম্মদ হইলে তোমার নবী আখির জামানার নবী, ওগো আল্লাহ এতটুকু বললেন, আর দি কিছু বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুসা নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে 40 বছর বয়স হওয়ার পরে আমি আল্লাহ তাকে নবুয়তি দান করব। 40 বছর পরে নবুয়তি হইয়া যখন আমি আল্লাহর একত্ববাদের কথা বলবে, দ্বীনের কথা বলবে, আমার নবীর উপরে ওই সময় যারা ঈমান আনবে, ঈমান আনয়ন করার পরে এরা যখন নামাজের সেজদার মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানা নবীর উম্মতের সঙ্গে কথা বলার জন্য 70,000 পর্দায় একটা একটা করে উঠাইয়া সরাসরি আমি নবীর উম্মতের সঙ্গে কথা বলবো। মুসা নবী আল্লাহ কি বলেন, আল্লাহ আখিরি জামানার নবীর এত ইজ্জত, তার উম্মতের এত ইজ্জত, এত দাম, ও আল্লাহ তুমি পর্দাগুলি উঠাইয়া সরাসরি আখিরি জামানার নবীর উম্মতে যখন নামাজের সেজদার মধ্যে চলে যাবে, নামাজের সেজদায় পড়বে, আল্লাহ তুমি তাদের সঙ্গে কথা বলার জন্য 70,000 পর্দা সরাইয়া কথা বলবা। আখির জামানার নবীর উম্মতের দাম এত বেশি কেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার বন্ধুর দাম বেশি, বন্ধুর উম্মতের দামও বেশি। আমাদের নেতা
মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার একটা কথা জিজ্ঞাসা করি, যে যে দল করে ওই দলের একজন নেতা থাকে, ঠিক কিনা জোরে করে? নেতার কথা যদি কর্মীরা না মানে নেতা খুব খুশি না বেজা? নেতা যে আদেশ করে এই আদেশ যদি কর্মীরা পালন না করে তখন এই কর্মীর উপরে বেজার না খুশি? ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর সকলের নেতা হলো আমাদের নবী। ধরে বলুন ঠিক কিনা? নবী যা আদেশ করেছেন পালন করার জন্য, সেই জিনিসটা পালন করলে, আর নবী যে জিনিসটা নিষেধ করেছেন সেটা বর্জন করলে তুমি নবীর নেতা মানলা, ঠিক কিনা জোরে কন? কিন্তু নমাজ পড়ে না, রোজা রাখে না, বিবি সাহেবারে পর্দায় রাখে না, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মিথ্যা সাক্ষী, গরিব অসহায়ের উপর জুলুম অত্যাচার, আর তুমি বলো আশিক রাসূল, এটা বুকামি, এটা বুকামি। নামাজ পড়ো, রমজান শরীফের রোজা রাখো, হালাল খাবার খাও, মিথ্যা সাক্ষী দিও না, সত্য বলো, মানুষের উপকার করতে পারলে করো, না করতে পারলে ক্ষতি কইরো না, হিংসা করো না, মানুষকে অত্যাচার জুলুম করবা না। এমন একটা কাজ যদি তুমি করতে পারো, মনে করবা তুমি রহমতের নবীর উম্মত হয়ে গেছো। সুদের ব্যবসা আছে, ঘুষের ব্যবসা আছে, মা বাবার খবর নাই, মারে খেদমত করে না, বাপকে খোঁজ খবর নেয় না, হারাম ছাড়ে না, আশেক রাসূল দাবি করো, নবীর নেতা মানো। আমি মনে করি তুমি একজন বুকা মানুষের মতো, তুমি একজন বুকা। বাইশাব 8 বছর 4 মাস বয়সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন। কত বছর বয়স? 8 বছর 4 মাস বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন নবীজির হাতে। আয় বারেশ্বর মুসলমান ভাইরা আমার, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দুশ্মন, ইসলামের দুশ্মন। লোকটার নাম ছিল আমের। আমের নামে লোকটা 1000 মুজাহিদের সঙ্গে লড়াই করে জিতে যাইত, 1000 মানুষের সঙ্গে লড়াই করে বিজয় লাভ করতে পারত। এমন এক বেঈমান আপনার আমার নবীকে গালাগালি করতে আসি, নবীকে ধমক দিতে আরম্ভ করেছে। হে মুহাম্মদ, কিসের তুমি কালিমার দাওয়াত দাও? কিসের আল্লাহ? নাউজুবিল্লাহ। আরো জোরে করে নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহ আছে না নাই? কয়জন বলেন? আঙ্গুল দেখান, আল্লাহরে দেখান। কয়জন আল্লাহ? এবার জবানে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হাত নামান। আল্লাহ নবীকে বলেন, হাবিব আপনি বলে দেন আল্লাহ যিনি তিনি একজন। আলহামদুলিল্লাহ, আমাদের রব এক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমেরের বেঈমানের এই অত্যাচার, খারাপ ভাষায় গালাগালি দেখে, বেঈমানের গালি দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বললেন, নবীজি গো, একটু অনুমতি দিলে আমারের মতো বেঈমানের সঙ্গে একটু লড়াই করতাম, যাইতাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আলী খবর আসেনি তোমার? এই আমার নামে বেঈমান সেই লোকটা 1000 সৈন্য বাহিনীর সঙ্গে লড়াই করে বিজয় লাভ করতে পারে, এত কৌশল এত শক্তি তার মধ্যে আছে।
তোমার সাহস কত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনি আমার কলিজা ভরা আপনার ভালোবাসা। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওগো নবীজি, আমার আপনার রব এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে ওগো নবীজি অনুমতি দেন না আমার একবার আমের মতো বেঈমানের সঙ্গে একটু লড়াই করে আসি। নবীজি ডাক দিয়ে বলেন, আলী, এত বড় সাহস করো কেমন করে রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমাকে যদি কেউ গালি দে বরদাস্ত করে নিতে পারবো, কিন্তু রহমতের নবীরে গালি দিলে আমি আলী সইতে পারি না। গায়ে লাগে, কলিজার মধ্যে আঘাত লাগে গো। ওগো নবীজি অনুমতি দিবেননি? বাংলার জমিনের মুসলমান, কুমিল্লা, বরিচং, বারেশ্বরের এই এলাকাবাসী মুসলমানেরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবীকে কোন বেঈমানের বাচ্চা, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, আমার নবীকে যদি কেউ গালি দেয়, নবীজির দিকে যদি বাঁকা নজরে তাকায়, তার প্রতিবাদের জন্য যদি তোমাকে আমাকে তার সঙ্গে লড়াই করতে হয়, নবীকে খুশি করার জন্য তার সঙ্গে লড়াই করতে কারা কারা রাজি আছে? নবীকে গালি দিবে আর তুমি চুপচাপ বসে থাকবে, তুমি আশিক রাসূল হতে পারো না। ঠিক কিনা জোরে কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি অনুমতি দিলে যায়। আপনার আমার নবীর কাছ থেকে অনুমতি লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আমার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বললাম, রে আমার নবীকে আর একটা গালি দেওয়ার জন্য দেওয়া হবে না, আমার নবীর কথার উপরে কথা বলতে দেওয়া হবে না। বেঈমান আপনি ডাক দিয়ে বলে, কি নাম তোমার? আমার নাম আলী। ও তুমি আলী, অল্প বয়সে জীবন দিবার জন্য আসছো, আমার ব্যাপারে কি তুমি খবর জানো? আমি 1000 সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে বিজয় লাভ করার ক্ষমতা রাখি, এই খবর কি তোমার কাছে আছে? আলী, যাও বাড়িতে চলে যাও। তোমার নবীরে গালি দিলে তোমার গায়ে লাগে, এই গায়ে লাগা কিছু আসে যায় না, আমি নবীরে দেখতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকাইয়া দুটা চোখ উঠায়া আমার মাওলাকে ডাক দে বলে, আল্লাহ, সব সইতে পারি, খাবার না খাইয়া খিদার যন্ত্রণা ভোগ করতে পারি, না ঘুমাইয়া রাত কাটিয়ে দিতে পারি, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে গালি দিলে এটা আমি আলী সইতে পারি না। আমার গায়ের শক্তি নাই, আমার গায়ে ক্ষমতা নাই, মাওলা গো তোমার কাছে তো ক্ষমতার অভাব নাই। ও আল্লাহ, একটু নেক নজরে তাকায়া দেখলে তুমি, আমি ওই আমরের বেঈমানের সাথে একটু লড়াই করে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অমনি হাতে তরবারি ডাল নিয়া ঘোড়ার উপরে সওয়ার হইয়া আমের মতো বেঈমানের দিকে ছুটে গেল। এবার ময়দানের সামনে যাওয়ার পরে আমের বেঈমানে ডাক দে বলে, আলী রে
তরবারি নিয়ে তুই আমার সামনে চলে আসছো, তুই এত সাহস করছ কেন? তোরে একটা আঘাত করলে দ্বিতীয় আঘাত করার জায়গা নাই, পৃথিবী থেকে তুই বিদায় হয়ে যাইতে হবে। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আমার বেঈমান নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর ভালোবাসা নিয়া পৃথিবী থেকে বিদায় হইতে রাজি, কিন্তু নবীকে গালি দিতে আর দেওয়া হবে না। এদেরকে বলা হয় আশিক রাসূল। জোরে বলুন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেঈমানকে ডাক দিয়ে বলল, এই বেঈমান, এবার বললাম আর কোনোদিন নবীরে গালি দিবে না। এমনি গালি দিতে আরম্ভ করে দিয়েছি নবীজিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি ঢাল নিয়ে গোরা নিয়ে যখন ময়দানে মাঠের মধ্যে যখন উপস্থিত হয়ে গেছে, এইদিকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে, আলীর খবর কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি গো, হযরতে আলী ঘোড়া নিয়া ওই ময়দানে দৌড়াইতে আছে। দুলাবালু ওড়ার কারণে আলীরে দেখা যায় না, ঘোড়াও দেখা যায় না। দিনের নবী আর দিনই নাই, মুহূর্তের মধ্যে আমার নবী সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদায় পড়ে আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন, ও আল্লাহ, হয় না, তুমি ঈসা নবীর মতো আমার কলেজা টুকরা হযরত আলীকে তুমি আকাশে উঠাইও না। দিনের নবী সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার জিহাদের ময়দানে আমার নাম বেঈমানের সামনে দাঁড়াইয়া ডাক দেবেন, আমার রে আর গালি দিস না, আমার নবীরে কষ্ট দিস না, আমার নবীরে কষ্ট দিলে আমি সইতে পারি না। এই কথা বলে গো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বেঈমানের সামনে হাজির হয়ে যাওয়ার পরে বেঈমান আবার ডাক দিবে, আলী, তরবারি নিয়ে আসছো আমার উপর আঘাত করার জন্যে, তোমার আঘাতে আমার একটা পশম পর্যন্ত কাটবে না। আরে আলী, আমি আঘাত করলে তোমার উপায় থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বেঈমানে ডাক দিয়ে বলল, আলী, তোমার তরবারি দিয়ে আমার আঘাত করে একবার আঘাত করো, কারণ তোমার মনে আফসোস থাকবো, গেছিলাম নবীর পক্ষে হইয়া আমার নামে বেঈমানের সঙ্গে লড়াই করার জন্য, যাওয়ার মাত্র আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। এই আঘাত পাইয়া বিদায় হইয়া গেলে আফসোস থাকবো, একটা আঘাত আগে কইরা যাও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অমনি বেঈমান আমারকে ডাক দেবেন, আমার শোনো, আমার নবীর আদর্শ হলো কাউকে কোনোদিন আগে আঘাত করতে নাই, কোনোদিন নবীজি কাউকে কষ্ট দেন নাই, আমার নবী কোনোদিন কষ্ট দেন নাই, দিবেও না। অতএব নবীর আদর্শের মধ্যে কাউকে আগে আঘাত করার কোনো নিয়ম নাই। তুমি কি জানো না? না, আমি মুসলমান, মুসলমান কোনোদিন আগে কাউকে আঘাত করতে পারে না। এই কথা বলার পরে ওই বেঈমান অমনি তরবারি হাতে লইয়া ডাল লইয়া, আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত জোরে আঘাত করতে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তুমি দয়া না করলে আমি কিছুতেই পারবো না। দয়া করবেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবে। এই অবস্থার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা দয়া করতে আরম্ভ করছি। হযরত আলী দাঁড়িয়েছে, বেঈমান, আমার নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, তরবারি দিয়ে যখন আলীর উপরে আঘাত করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে যে ডাল ছিল, ডালটা আল্লাহু আকবার বলে উপর উঠাইছে, ওই ডালের মধ্যে তরবারি লাইগা, তরবারি বেঈমানের তরবারিটা ভাঙ্গা দু টুকরা হইয়া পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর একটা সেকেন্ড দেরি করে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে যে তরবারি, এই তরবারি লইয়া আল্লাহু আকবার বলে ওই আমের নামে বেঈমানকে ডাক দে, বলল, এই বেঈমান, আমার নবীর এতদিন গালি দিয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় বন্ধু, আমার কলিজার চাই, আমার কলিজা ভরা ভালোবাসা, ওই রাহমাতুল লিল আলামিনকে তুই গালি দিলি, আমি সইতে পারি না। এবার এই এই বেঈমান আর মারবিনি, আর মারার আঘাত করার ইচ্ছা আসেনি, আমার ডাক দে বলি, আমার তরবারি এইভাবে চালাইলে কোনোদিন ভাঙতে আমি দেখি নাই। বারেশ্বরে মুসলমান, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি আর ঢাল হাতে ছিল, এই ঢাল আল্লাহু আকবার বলে আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বলে ডালটা উপর দিকে ধরার পরে আমরের আঘাত, ওই তরবারির আঘাতটা ডালের মধ্যে পড়ে দুই টুকরা হইয়া ডালের মধ্যে আঘাত লাইগা ওই তরবারি দুই টুকরা হইয়া পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলে, এ আমার বেঈমান, এবার আমার তরবারিটা আল্লাহু আকবার করে উপরের দিকে উঠাবো, পারলে ফিরাইও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই তরবারি আল্লাহু আকবার বলে ওই বেঈমান 1000 সৈন্যের সাথে, 1000 সৈন্য বাহিনীর সাথে যে লড়াই করে বিজয় লাভ করতে পারে, তার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একা ওই সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তরবারি যখন চালিয়ে দিছি, মুহূর্তের মধ্যে ওই বেঈমান দুই ভাগ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। ভাই আমার, বন্ধুরা আমার, এইদিকে আমার নবী, মায়া নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে একটু পরে আমার নবী মাথা উঁচু করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর রে, আলীর কোনো খবর পাওয়া গেছেনি? না না, যুদ্ধের ময়দানে এখনো ঘোড়া দৌড়াইতে আসি, আলীর কোনো খবর পাওয়া যায় না, কোনো খবর দেখতে আসি না। নবীজি সেজদার মধ্যে আবার পড়ে গেছে। আমার ভাইরা, নবীজি যখন কোনো মুসিবতে পড়ে যাইতেন, আমার নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি বিনে কেউ নাই মুসিবত থেকে উদ্ধার করার মতো, আল্লাহ তুমি মুসিবত থেকে উদ্ধার করো। এই বারেশ্বর কুমিল্লা, এই মুসলমান, কোন মুসিবত আসলে নবীর আদর্শ হলো 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে দয়া চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাকে সাহায্য করব। এই আমার মুসলমান ভাইয়েরা আমার, এই অবস্থার ভিতরে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বেঈমানকে 2 টুকরা করে দিয়া ঘোড়ার উপরে সওয়ার হইয়া রওনা হয়ে গেছি। আমার নবী মাহারা সন্তানের মতো, সন্তান হারা মার মতো
আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হা করে তাকায় আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীজি আলীর কোনো খবর পাওয়া যায় না। এই অবস্থার মধ্যে রাহমাতুল লিল আলামিন রওয়ানা। সামনের দিকে এমনি দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি গুড়া দৌড়ায় আসতে আসি। আমার নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, এই দিল নবী, সামনে আর যাওয়া লাগবে না গো নবীজি, ওই যে আসতেছে হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আমার নামে বেঈমানকে 2 টুকরা করে দিয়ে আসলাম। আমি বলেছিলাম কালিমা পড়ার জন্য পড়লো না। আমি বলেছিলাম আপনাকে, ওগো নবীজি, আপনাকে গালি যেন না দে। কেন গালি দে আমি নবী সহ্য করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা, এই ছিল নবীর ভালোবাসা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যে আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে ফেরেশতা সহ দুরূদ পড়তেছে, পড়তে আছে, পড়তে থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ঈমানদার মুমিন পুরুষ এবং নারী এবং গ্রামে শহরে যেখানে থাকি না কেন, আল্লাহ তাদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়তেছি, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ জোরে কর। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, আল্লাহ নিজে নবীর উপর দরুদ পড়ে, ফেরেশতারা পড়ে। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা নবীর উপর দরুদ পড়ো। এখন একটা কথা আছে, নবীর উপর দরুদ পড়ে লাভ কি? হাদিস শরীফের নবী ফরমান, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন, ও আমার উম্মত, কেউ যদি একবার আমি নবীর উপরে দুরূদ পড়ে, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ নবী বলেন 1 নম্বরে আল্লাহ পাক তাকে 10টা সওয়াব দান করবে, 2 নম্বরে 10টা মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে, 3 নম্বরে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার আপনার নবীর উপর একবার দুরূদ পড়লে, এটা নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উম্মতেরা রে, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেক হইয়া যায়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাসূল হাদিস শরীফের মধ্যে আরেক হাদিসে ফরমান, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। আমার নবী বলেন, উম্মতেরা কেউ যদি নবীজি রওজার কিনারে যাইয়া
নবীর উপরে দুরূদ পড়ে, নবীর উপরে সালাম দে, নবীকে সালাম দে বা দুরূদ পড়ে। নবীজি বলেন সামি'তুহু, তার দুরূদ সালাম আমি রওজা পাকের ভিতরে শুনি। রাসূল বলেন আমার কোন উম্মত যদি আমার রওজার কিনারে এসে আমাকে সালাম দেয়, আমার উপর দুরূদ পড়ে, আমি তার সালাম তার দুরূদ শুনি, ইয়ারুদ্দুহু, এবং তার সালামের জবাবটা আমি দিয়ে দেই। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানদার মুমিন মুসলমানকে বলেছেন, ও মুমিন মুসলমান, আমার নবীর উপরে তোমরা দুরূদ পড়ো, নবীর উপরে সালাম পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কথাটা মানার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আহারে দুনিয়ার জমিনে অলিতে গলিতে আমাদের জন্য চোখের পানি সাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছি। শুধু কাঁদে নাই, আমার আপনার নবী আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন, আহারে যেদিন আল্লাহ পাক দাওয়াত করে আরশে মহল্লার মধ্যে নিয়ে গেছিলেন, আমার নবী বুরাকের উপরে কদম দেওয়ার সময় আমাদেরকে তিনি বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে নবী কদম দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনার জন্য আমি আল্লাহ সব কিছু দিতে রাজি আছি। নবী গো কিছু লাগবো নি, বলেন আমার কাছে কি লাগবো। আমার আপনার নবী বলেছিলেন, আল্লাহ আমার যা লাগবো, আমার উম্মত লাগবো, আমার উম্মতকে তুমি কেমন করে মাফ করবা এটা বলো। সুবহানাল্লাহ বলে, আমার গুনাহগার উম্মতকে কেমনে মাফ করবা, কি করলে মাফ করবা এটা বলো। আয় আল্লাহ আমার উম্মতরে মাফের ওসিলা বানাইয়া দাও। এই কুমিল্লা পরিচয়, এই বারেশ্বরের মুসলমান, এত উপরে যাইয়া আমার নবী তোমাকে আমাকে বলে যান নাই। নবীজি আরশে আজিমে যাওয়ার সময় ওই দুনিয়ার জমিনে বাইতুল মুকাদ্দাসের সামনে, ওই বুরাকের সামনে কদম দেওয়ার সময় আপনার আমার নবী আমাকে বলেন না, এখন রওজা শরীফে আমার নবী উম্মতকে বলে না। নবীজি এখনো রওজা পাকের ভিতরে এইভাবে কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে কান্দে। রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ তোমার নবী রওজা শরীফের ভিতরে উম্মতি উম্মতি বলে কান্দি। শুধু তাই না, আমার আপনার নবী হাসর ময়দানে আপনাকে আমাকে তালাশ করার জন্যে মা সন্তান হারায় গেলে যেমন পাগল হয়ে যায় সন্তানের জন্য, এর চাইতে কোটি কোটি গুণ বেশি পাগল বেশি অরন্তকে সেই আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে হাসর ময়দানে কাঁদতে থাকবে। আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে আমার আপনার নবী হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে এই জায়গা থেকে ওই জায়গায়, ফুলচারাতের ফুলের গোড়া থেকে মিজানের পাল্লায়, মিজানের পাল্লা থেকে আবার ফুলচারাতের ফুলের গোড়ায়, ফুলচারাতের ফুলের গোড়ার নিচে হলো জাহান্নাম। ওই জাহান্নামের পারে দাঁড়াইয়া আপনার আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবি, ও আল্লাহ হইও না, রাগ হইও না, আমার গুনাহগার উম্মতের প্রতি তুমি রাগ হইও না। এই আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করো গো। এইভাবে আমার আপনার নবী কাঁদতে শুরু করবি। এই অবস্থায় আপনার আমার নবী
পেরেশান হয়ে যাবে উম্মতের জন্য। ওইদিকে হযরতে আদম পয়গম্বর থেকে শুরু করে সমস্ত পয়গম্বরেরা লাইন ধরে জান্নাতের গেটের সামনে দাঁড়াবে। জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলবি, তোমরা কারা গো? জান্নাতের ভিতরে আছো, জান্নাতের গেটটা খুলে দিলে আমরা সবাই জান্নাতের ভিতরে আসব। ভিতর থেকে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কে গো আপনি, কে, আপনার নামটা কি? বাহির থেকে বলবে, জান্নাতের বাহির থেকে বলবে, আনা আদম, আমি আদম পয়গম্বর। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, এই আদম নবী কেন গো করো ডাকাডাকি? আদম পয়গম্বর বলবি, হাসর ময়দানে ভয়াবহ অবস্থা, আল্লাহ পাক এমন জোরে দমক দেয়, হাসর ময়দান থরথর করে কাঁপতে আরম্ভ করে। আমরা চলে আসছি জান্নাতের গেটের মধ্যে, গেটটা খুলে দিলে আমরা জান্নাতে ঢুকে পড়ব। এই অবস্থার মধ্যে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, আদম নবী এখন জান্নাতের গেট খোলা হবে না, জান্নাতের গেট খোলা হবে না। এমন সময় আদম নবী অমনি ডাক দিয়ে বলবে, এই জান্নাতের ভিতর থেকে তোমরা কারা গো? এখন জান্নাতের গেট খোলা হবে না বলতে আসো কেন গো? জান্নাতের গেটটা খোলা হবে না। জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, ও আদম নবী, নূহ নবী, ওগো সব নবীরা শোনো শোনো, এখন জান্নাতের গেট খোলা হবে না। কেন জান্নাতের গেটটা খোলা হবে না? জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ দেয়া বলবে, শোনো এখন জান্নাতের গেটটা খোলা হবে না। জান্নাতের গেট কেন খুলবা না? জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, এইভাবে ডাক দেয়া বলবে, আদম নবী, আদম নবী গো, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে গো, এর আগে জান্নাতের গেট খোলা হবে না। এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বলবে, এরে জান্নাতের ভিতরে যারা, বলো বলো বলো, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন উনি কোথায় আছে? উনি কোথায় আছে গো? ওনাকে কোথায় গেলে পাওয়া যাবে? রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে আসবে না, জান্নাতের গেট খুলবা না। ঠিক আছে, বলো বলো গো, আখিরি জামানার নবী কোন জায়গায় আছে? জান্নাতের ভিতর থেকে আওয়াজ দিয়া বলবে, আদম নবী তুমি জান্নাতের গেটে চলে এসেছ। নূহ নবী গো, ও সব নবীরা তোমরা সব জান্নাতের গেটে চলে আসছো। তোমরা বলতেছো ইয়া নফসি ইয়া নফসি। শোনো শোনো গো, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন তিনি শুধু কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি উম্মতি। ও আদম নবী করো গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে আসবে না, এর আগে জান্নাতের গেট খোলা হবে না। ওগো নূহ নবী, আদম নবী, সব নবীকে লক্ষ্য করে জান্নাতের প্রহরীরা ডাকতে বলবি, আদম নবী তোমাদের উম্মতের কোনো খবর নাই। শোনো শোনো গো, আখিরি জামানা নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন একটা দৌড় মারে জাহান্নামের কিনারে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমতি বরকতি ফেরেশতারা ডাক বলবি, ও আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। আমার আল্লাহ রব্বুল আলামিন কি ফেরেশতারা বলবে,
ওহো আল্লাহ, সব নবীরা জান্নাতের গেটে চলে গেছি, কিন্তু তুমি যার খাতিরে তামাম জাহানের সব বানাইলা, উনি রহমতের নবী একটা দৌড় মারে জাহান্নামের গোড়াতে পরে আল্লাহকে ডাকি, আর একটা দৌড় মারে গো ফুলচারাতের ফুলের গোড়ায় মিজানে পাল্লায় এতিমের মতো নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে গো। ওগো আল্লাহ, তোমার নবীর ডাকের জবাব দাও না। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দে, বলবি জিবরাইল রে যাও গো তুমি, আমি আল্লাহ রহমতি বরকতি দরবারি এই পানির পাতিল আছে রে, এক পাতিল পানি নিয়ে আমার নবীজির কাছে দিয়া দিবা, আমার নবীকে বলবা নবী যেন আর না কান্দে গো। এদিকে আমার আপনার নবী সাজদাই পরে আল্লাহকে ডাকতে আরম্ভ করবে, ও আল্লাহ উহুদের ময়দানের দাঁত দুইটা কই, এই দুইটা দাঁতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আল্লাহ রব্বুল আলামিন এমনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার নবীজি ডাক দে, বলবি ও আল্লাহ তাইফের জমিনে বেঈমান কাফেররা গো আমাকে রক্তাক্ত করে দিয়েছিল, ও আল্লাহ এই রক্তগুলোর বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করো, উম্মতকে মাফ করো। ও আল্লাহ তুমি বিনে আমার কেহই নাই, তুমি আমাকে বন্ধু বলেছো আল্লাহ তাআলা, তোমার নামের খাতিরে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল পানির পাতিল নিয়ে যাও, আমার নবীর হাতে দিয়ে দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক পাতিল পানি নবীজির হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠায়া দেওয়ার পরে জিবরাইল নবীজির হাতে এবার জিবরাইল পানির পাতিল দিয়া বলবে, ওগো নবীজি আর কাইদেন না গো, তাইফের কান্না উহুদের ময়দানের কান্না, আপনি জিন্দেগিতে শুধু কান্নার কান্না, কষ্ট আর কষ্ট, ওগো নবীজি আর কাইদেন না। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে পানির পাতিল দিয়া জিবরাইল বলবি, নবী গো পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পাতিলের পানিটা জাহান্নামে ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে, জাহান্নামের আগুনের পাওয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী একবার জাহান্নামের দিকে তাকাবে আর একবার জিবরাইলের দিকে তাকাবে। জিবরাইল ডাক দিয়ে বলবে, নবীজি জাহান্নামের দিকে আর আমার দিকে কেন তাকিয়ে আছেন গো? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে, আরে জিবরাইল এটা কেমন পানি দিলা, এটা কি হাউজে কাউসারে পানি দিয়েছো? জিবরাইল বলবেন না, এটা হাউজে কাউসারে পানি না। কিরে জিবরাইল, এটা কি জমজম কুয়ার পানি? না। জিবরাইল আলাইহিস সালাম বলবে, নবীজি গো এটা হাউজে কাউসারে পানি না, এটা জমজম কুয়ার পানি না। আল্লাহ নবী বলবে, জিবরাইল রে যেই পানিটা জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের পাওয়ার বন্ধ হয়ে গেছে, জাহান্নামের আগুন নিভে গেল রে জিবরাইল। এটা কেমন দামি পানি দিলা, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজম কুয়ার পানি না। জিবরাইল বলবে, নবীজি বলবে, ও জিবরাইল এটা কোথা থেকে পানি আনলা? অমনি জিবরাইল বলবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গো এই পানিটা হলো পৃথিবীর জমিনে বরিচং, কুমিল্লা, বারেশ্বর মাহফিলে, বাৎসরিক মাহফিলে আল্লাহ নবী গো এই মাহফিলে আপনার জীবন ইতিহাস শুনে ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চোখের পানি যে ছেড়ে দিয়েছে, অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে
মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহকে বলেছিল, আল্লাহ বারেশ্বর কুমিল্লা সবাই ঘুমের ঘরে ঘুমিয়ে আছি, আমি এখনো ঘুমাই না, তোমার কি মায়া লাগে না? চোখের পানি ছেড়ে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যে কান্না কাঁদছে গো, এই কান্নার পানি কুমিল্লার মাটিতে আল্লাহ মিশতে দেয় নাই। আল্লাহ পাক এই কান্নার পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জমা রাইখা দিছি। নবীজি দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়। ওগো নবীজি আপনার কষ্টের কথা শুনে চোখের পানি রাখতে পারে নাই, এই কান্নার পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জমা রাখছে। এই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি জিবরাইল হাতে দিয়েছে আপনার কাছে দেওয়ার জন্য। নবী গো বান্দা বান্দি আল্লাহর ভয়ে কাঁদছে, এই কান্নার পানি জাহান্নামে আপনি নিক্ষেপ করেছেন, কান্নার পানির বিনিময়ে জাহান্নামের আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। জোরে জোরে মাশাআল্লাহ। জি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে ডাকেন আল্লাহরে, আল্লাহ 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 আল্লাহ